সকলে মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিত্যানন্দ জগদ্গুরু গোমঞ্চা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু
জগন্নাথ মিশ্রের নন্দন ত্রিভুবন করে যায় চরণ বন্দন। বিশুদ্ধ ভজন রসে ডুবে মহাজনী পদাবলিতে মহাজন পদকর্তা প্রথমেই তত্ত্ব শিক্ষা দিলেন। আমরা তত্ত্বের ভেদটা কিন্তু সকলেই জানি, অবগত। যারা দীর্ঘ বহু বছর ধরে হরিকথার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছি, হরিকথা বলতে না পারি, আমরা যারা প্রাণ ভরে হরিকথা শ্রবণ করি, অর্থাৎ নববিধা ভক্তির প্রথম যে খুঁটি, 9টি তো খুঁটি, এই 9টি খুঁটি প্রথম খুঁটিটা যারা ধরে রেখেছে, যে হরিকথা বলতে না পারি, অন্তত প্রাণ ভরে হরিকথা শ্রবণ করি, মনে রাখবেন, মাথায় রাখবেন, তারা সঠিক পথটা বেছে নিয়েছে। স্কুলে যেমন ফার্স্ট বয়ের মূল্য আলাদা, মর্যাদা আলাদা, ঠিক তদ্রূপ ভক্তিরাজ্যে নববিধা ভক্তির প্রথম অঙ্গ যে অবলম্বন করেছে, সে বক্তার থেকেও অনেক ঊর্ধ্বে। শ্রবণ করতে গেলে অনেক ধৈর্যের দরকার, ধৈর্য ছাড়া কখনো শ্রবণ হয় না, ধৈর্যচ্যুত হয়ে গেলে শ্রবণ হয় না। যার জন্য গোবিন্দ দাস পদাবলী লিখনের মধ্য দিয়ে লোক শিক্ষা হতে বলেছেন, শ্রবণ কীর্তন শরণ দীর্ঘ বহু বছর ধরে হরিকথা শ্রবণ করছি, আমরা তত্ত্বের ভেদটা কিন্তু সকলে জানি এবং মান্যতা নাই। তাহলে কোনটা তত্ত্ব, কোনটা তথ্য, তত্ত্ব কোনটি আর তথ্য কোনটি? আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ ডক্টর মহানন্দ ব্রহ্মচারীজি বহু বছর পূর্বেই তিনি শ্রীকে বলেছেন, অযোধ্যা রাজা রামচন্দ্র এইটি হলো তথ্য, দশরথ নন্দন ও শ্রীরামচন্দ্র এইটি হলো তত্ত্ব। তাহলে এই কথা ধরেই আজকের এই মহাজনী পদাবলী প্রথম কথাটা যদি আমরা অনুভব করি, উপলব্ধি করি, ভক্তিরাজ্যে যে কথাগুলো শুধু পড়লে হবে না, মনে রাখবেন, পার্থিব জগতে যত বই উপন্যাস আছে, পড়লে পরে আমাদের কাজ হচ্ছে স্মরণে রাখা, তাহলে কি হবে, আমরা পাশ করে যাব। তেমনি ভক্তিরাজ্যে যদি আমার উপলব্ধি হয়, তাহলে ভক্তিরাজ্যে আমরা পাশ করে যাব। ভক্তিরাজ্যে শুধু পড়লে হবে না, উপলব্ধি করতে হবে। তেমনি এই কথাটা নিয়ে একটু উপলব্ধির প্রয়োজন। কি উপলব্ধি? উপলব্ধিতে কি দাঁড়ানো? বলছে জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন, এইটি হলো তত্ত্ব। যদি বৈষ্ণব মহাজনী পদাবলীতে লিখতেন যে নবদ্বীপ চন্দ্র গৌর হরি, তাহলে হতো তথ্য। তাহলে তত্ত্ব কি পেলাম? জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন ত্রিভুবন, অর্থাৎ স্বর্গমত্ত পাতালে যে যেথায় আছে, স্থাবর অস্থাবর,
কথার অনুভব রাখতে হবে। স্থাবর অস্থাবর সকলেরই ধ্যেয় শরণ মনন শ্রী চৈতন্য পাদ পদ্ম। সকলের ধ্যেয় এবং শরণ মনন চিন্তন শ্রী চৈতন্য পাদ পদ্ম। তাই বলি ত্রিভুবন করে যার চরণ বন্ধ। আমরা অনেকে প্রশ্ন করি, সাউন্ডটা পরিষ্কার হচ্ছে, ভোগানটা পরিষ্কার হচ্ছে, সাউন্ডটা পরিষ্কার হচ্ছে, তাহলে এটা পরিষ্কার আগে করা দরকার। আমি তো আস্তে আস্তেই বুঝতে পারছিলাম যে কিছু একটা অঘটন ঘটবে। আসলে অনেক দিনের অভিজ্ঞতা তো, বন্ধ একটা কাজ করে। ওই জন্য বললাম কি হলো রে বলো। এই দেখুন যারা বসে আছে তারা পর্যন্ত বলছে যে একটা পরিষ্কার আসছে না। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। শুরু থেকে দাও। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌরামানে গদাধরের পার। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা জগন্নাথ মিশ্রের নন্দন ত্রিভুবন করিলার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গৌরামা বদান্ত লক্ষ্মী শাস্ত্রগত বিচারে আমরা জানি সত্য যুগে ভগবান যেমন এসেছে, ত্রেতা যুগে ভগবান এসেছে, দাপর যুগে ভগবান এসেছে, কলিযুগে ভগবান এলেন। তবে পার্থক্য, কলিযুগে ভগবান এলেন না, ভগবানকে নামে নিয়ে আসা হলো গোলক থেকে, যার জন্য তাকে আখ্যা দেওয়া হয়েছে গৌরাঙ্গানিধি ঠাকুর হলো শ্রী অদ্বৈতাচার্য প্রভু। এই শান্তিপুরে বাবলা গায়ে বসে, ওই গঙ্গার তীরে বসে এসো রাধা মদন গোপাল বলে তিনি ডেকে নিয়ে এলেন ভগবানকে। ছিল গোলকে, নেমে এলো ভুলকে। ভগবান এলেন কিন্তু ভগবানের দেহ থেকে ভগবত সত্তাটাকে বাইরে রাখলেন, যার জন্য আমার পরমারাধ্য গুরুদেব শ্রীকে বলছেন এবার কলিযুগে ভগবান এলেন মানুষের মাঝে, মানুষের সাজে জীব উদ্ধারী। মানুষের মাঝে মানুষের সাজে। মনে রাখতে হবে কথাটা, ভগবানের মানে শরীরের ভেতরে, দেহের ভেতরে যতক্ষণ ভগবত সত্তা থাকে ততক্ষণ আমার মতো জড়দেহে এই মানুষ সাধারণ রক্ত মাংসে গড়া শরীর তাকে কখনো ধরতে পারবে, আর সেও কখনো আমাকে ধরতে পারবে। কিন্তু সেই ভগবানের সঙ্গে কোলাকুলি হলো এই কলিযুগে, এই বঙ্গভূমিতে সকলে উঁচু নিচু সকল মানুষের সঙ্গে কোলাকুলি হলো, জড়াজড়ি হলো। কি করে
করে সম্ভব হলো? খুব সহজ, ভগবত সত্তাটা শরীর থেকে সরিয়ে রেখেছে। যেমন বোঝেতে শ্রীকৃষ্ণ যখন সূক্ষ্মভাবে সখাদের নিয়ে খেলা খেলতো, তখন কি তার দেহের মধ্যে ভগবত সত্তা থাকতো? যদি থাকতো তাহলে ওই শ্রীরাম সুদাম দাম সুদাম তাদেরকে যখন কৃষ্ণ কোলে নিত, কাঁধে নিত, তখনও তাদের দুটি পা কৃষ্ণের বুকে থাকতো। কই তারা তো অপরাধী হলো না? কেন হলো না? না সেই সময় ভগবানের দেহে ভগবত সত্তা নাই। যার জন্য বলছে সখা সখ্য ভাবে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সমান। এই জায়গাগুলো অনুভব করতে হবে। তেমনি কলিযুগে ভগবান চৈতন্য দেব এলেন একেবারে মানুষের মতো, আর মানুষের মতো হয়ে এসেছে বলেই আজকে আমার মতো মূর্খ মানুষ এখনো বলি, কি বলি, বহু কি ভগবান? প্রশ্ন কখনো আপনার দিকে ছুটে দিচ্ছি, কখনো নিজেকে নিজে বলছি আছে বহু কি ভগবান, নিজে নিজে ভাবছি। সত্য যুগে তো লক্ষ্মী নারায়ণ যুগল ভগবত তত্ত্ব, ত্রেতা যুগে রাম সীতা যুগল ভগবত তত্ত্ব, প্রদীপে রাধা কৃষ্ণ যুগল ভগবত তত্ত্ব। কলিযুগে মনে রাখবেন, মাথায় রাখবেন, অভ্রান্ত বলে জানবেন, মানবেন, মান্যতা দেবেন। কলিযুগে শাস্ত্র বিচারে সাক্ষাৎ ভগবান হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। শাস্ত্র বিচার, অশাস্ত্রীয় কথা নেই, জোর করে বানিয়ে দেওয়া ভগবান, গায়ের জোরে ভগবান তৈরি করা, মুখের জোরে ভগবান তৈরি করা। কিছু কিছু ভগবান তৈরি হয় মুখের জোরে, গায়ের জোরে, কিন্তু চৈতন্যদেব গায়ের জোরে মুখের জোরে ভগবান, শাস্ত্রগত বিচারে তিনি ভগবান। যার জন্য সার্বভৌম ভট্টাচার্য এত শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে যখন গোপীনাথ আচার্যের সঙ্গে তর্ক জুড়ল, তখন গোপীনাথ আচার্য কি বলল? এক কথায় বলে দিল, দেখুন আপনি শাস্ত্রজ্ঞ, আপনার সঙ্গে তর্ক জুড়তে পারবো না। আর এই ভগবত তত্ত্বটা তর্কের বিষয় নয়, ভগবত তত্ত্বটা হচ্ছে উপলব্ধির বস্তু। এটা কাউকে খাইয়ে গুলিয়ে দেওয়া যায় না। উপলব্ধি যতক্ষণ না হবে ততক্ষণ মাথা নিচু হবে না তার কাছে, উপলব্ধি করতে হবে। তাই তিনি শ্রীমুখে কি বললেন? অনুগত দাস ছিল তো, কি বললেন শ্রীমুখে? ঈশ্বরের কৃপালেশ, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। আমার মতো ছোট তলার মানুষ, নিচু তলার মানুষও ঈশ্বর তত্ত্ব অনুভব করতে পারে যদি তার কৃপা বর্ষিত হয়। তার কৃপা ভিন্নতাকে উপলব্ধি করা অসম্ভব। জ্ঞানের দ্বারা উপলব্ধি হবে না, পড়াশোনার দ্বারা উপলব্ধি হবে না। তাই বলছি ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। এরপরও যদি কেউ তর্ক করে, মনে রাখবেন, মাথায় রাখবেন, আমি কিছুদিন আগে লস্করপাড়া হরিবাসরে দাঁড়িয়ে কথাটা বলেছিলাম এবং অন্যান্য জায়গায় বলে আসছি, আজও পর্যন্ত কেউ বাধা দেয়। কেন? অনেকেই মেনে নিয়েছে, মান্যতা দিচ্ছে, হ্যাঁ কতটা ঠিক। ওই কথায় আছে না, শ্যানায় শ্যানায় কোলাকুলি হয়। কি মালা দেবে? মালা শিকলে ঠেকা, মালাটা শিকলে ঠেকা, বাদিকে ঠেকা। এবার মালাটা ভক্তদের প্রসাদী করতে হয়। এদিকে আসো, ভক্তদের প্রসাদী করতে হয়। কিভাবে জানো? এইভাবে ধরুন, ধরুন, এদিকে ঘুরবে, মালা দিতেও জানতে হয়। এইসব ধরে ধরে তো দেওয়া শেখানো হয়, যার জন্য এখন এইসব অভাব দেখা যায় সর্বত্র। মনে রাখবেন, মাথায় এগুলো মনের মধ্যে হৃদয়ে গেঁথে রাখবেন। গুরু গৌরাঙ্গ বৈষ্ণব ভক্ত তাদেরকে মাল্যদান করতে গেলে প্রসাদী করে মালা দিতে হবে। এই যে আপনারা বসে আছেন, আপনাদের প্রসাদী হবে, এই করে তারপর মালা দেওয়া হবে। এই মালার একটা মহিমা আছে। এমনি এমনি এসে মানুষ মালা চায়, মালা দিন না। আবার অনেক কাছে গায়ের থেকে বলা যায় জোর করে খুলে নেয়, জানবেন যারা জোর খুলে নেয়, ওই মালার যে মহিমা তাদের কাছে পৌঁছয় না। কারণ এটা টান দিয়ে খোলার বস্তু নয়, এটা মালা এসে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। যিনি যার গলায় আছে, সে যেই হোক, যার গলায় আছে, বয়স সীমা যাই হোক, তাকে ভিক্ষা করতে হবে মালা দিন। সে যদি মালাটা দেয় তবে মহিমা প্রকাশ হবে। এই মালার কি মহিমা? শাস্ত্রীয় বিচারে মালার মহিমা হলো, এই মালা পরানো হয়, অনেকের ধারণা যে মালা পরালে যিনি বক্তা তাকে দেখতে ভালো লাগে,
যতক্ষণ এই খালি বুকে ছিল দেখতে ভালো লাগছিল, বলছেন না। মালা যেই পড়লে একটা শোভা দেয়, এটা হলো জড়জগতের কথা। আর গভীরের কথা হলো, অনুভূতির কথা হলো, ভক্তির অনুভবের কথা হলো, এই মালা হরি কথা বলার সাহায্য করে, যার জন্য মাল্যদান করতে হবে। তাহলে হরি কথা বলার সাহায্য করে। তাহলে বুঝতে পারছেন মালার মহিমা কি। যাই হোক, বললে অনেক কথা বলা হয়, এবার আমরা শুনবো সেই কথা। এরপরও যদি কেউ তর্ক করে যে গৌর কি ভগবান, এই তর্কের জন্য আমার মতো জড়জগতের মানুষ কিন্তু উত্তর দেব এইভাবে। দেখুন, বাঘ আর গাধা দুজনেই তর্ক বেঁধেছে। কি তর্ক করছে? দেখুন কি তর্ক করছে। বাঘ বলছে আকাশের রং নীল, আর গাধা মাথা নেড়ে বলছে না সবুজ। বাঘ বলছে না নীল, গাধা বলছে না সবুজ। বাঘ বলছে ভাই শোনো, আমি যেমন নীল বলছি, নীল দেখছি, তুমিও দেখছো, তুমি বুঝতে পারছো না, আকাশের রং নীল সবাই জানে, মেনে না। বলছে না সবুজ। এত সময় ধরে ব্যয় হলো এই সময় এই আন কথা। তখন বাঘ বললো দেখো ভাই, তর্ক করে লাভ নাই, তোমাকে আমি বোঝাতে পারবো না, তবে হ্যাঁ আমাদের এই বনের মধ্যে আমাদের রাজা আছে, ওই সিংহ, তার কাছে যাই, তার কাছে আমার কথাটা বলি, আর তোমার কথাটাও তুমি বলো, দেখে তিনি কি বলেন। তিনি যদি বলেন আকাশের রং সবুজ, আমি মেনে নেব। তিনি যদি বলেন নীল, তোমাকে মেনে নিতে হবে। আর শোনো, এই ভুল বলার জন্য যদি আমাকেও শাস্তি দেয়, আমি মাথা পেতে নেব, তোমাকে শাস্তি দিলে তোমাকেও মাথা পেতে নিতে হবে। বলছে ঠিক আছে চল। এই দুজনা যুক্তি করে সিংহের কাছে, সিংহ তো রাজা বসে আছে, আশেপাশে সবাই আছে। তারপর সিংহ জিজ্ঞাসা করছে কি ব্যাপার, বাঘ আর গাধাকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কি কথা নিয়ে এলে। তখন বলছে দেখুন, আপনি তো আমাদের বনের রাজা, আমাদের দুজনের মধ্যে তর্ক বেঁধেছে। কি তর্ক? বিষয় কি? বলে বিষয় কি হলো, বাঘ বলছে আমি বলছি আকাশের রং নীল, আর গাধা বলছে আকাশের রং সবুজ, আপনি বলুন কোনটা ঠিক। সিংহ খানিকক্ষণ চুপ করে থেকে অবশেষে আশেপাশে যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে বলছে শোনো, এই বাঘের মুখটা 6 মাসের জন্য বেঁধে দাও, যেন কথা বলতে না, আর বাঘকে নিয়ে গিয়ে বন্দি করে রাখো, আর গাধাকে ছেড়ে দাও। বাঘ শুনে সিংহকে বলছে এটা কি বিচার করলেন আপনি? আমি এলাম সুবিচারের আশা, আপনি সঠিকটা জেনেও আমাকে শাস্তি দিলেন, আবার বললেন যে 6 মাসের জন্য কথা বলা বন্ধ, আবার বন্দী হয়ে থাকা। আমি ভুলটা কি করেছি, আমার ভুলটা ধরিয়ে দিন। তখন সিংহ খানিকক্ষণ চুপ করে থেকে বলছে ভুলটা আপনার কোথায় নেই। আপনার ভাবা উচিত ছিল এই কথাটা, যে এই বনের মধ্যে সিংহের পরই বাঘের স্থান, অর্থাৎ সিংহ যেমন বলবান, বাঘও তেমনি বলবান। আপনি বলবান হয়ে এই দুর্বল গাধার সঙ্গে, আমার গাধা শুধু দুর্বল নয়, বোকা, দুর্বল গাধা, দুর্বল বোকা গাধা, ওর সঙ্গে আপনি তর্ক জুড়েছেন। এই গাধা এই দুর্বল বোকার সঙ্গে তর্ক জোড়ার জন্যই আপনার শাস্তি। 6 মাস কথা বলতে পারবেন না, আর বন্দী হয়ে থাকবেন। কথা থেকে কি বুঝলেন? কি বুঝলেন কথা থেকে? যে তর্ক করবে গৌরতত্ত্ব নিয়ে, তার সঙ্গে তর্ক করবে, জানবেন মহাপ্রভু সিংহ রাশি, সিংহ লগ্ন, আর মহাপ্রভুর সব সন্তান হলো না। তাহলে সিংহ যেমন বলবান, তার সন্তানেরা একই বলবান। যারা গৌরতত্ত্ব নিয়ে তর্ক করবে তারা কোন পর্যায়ে পড়লো? ঠিক আছে, অতএব তর্কে যাবেন। দেখবেন পরম বৈষ্ণব যারা, সাধু সন্ত মহাত্মা যারা, তারা কখনো তর্কের দিকে যায়। যখনই ভগবত তত্ত্ব নিয়ে কোনো তর্কের কথা আসে, তখন তারা কি বলে, হরে কৃষ্ণ, হরিবোল হরিবোল হরিবোল। ঠিক আছে, মানে বোঝাতে চাই যে তোমার যে উপলব্ধি হয়েছে তুমি বলছো, তোমার সেই স্তরের উপলব্ধি হলে তুমি এই প্রশ্নটা ছুঁড়ে দিতে না। অতএব সেই স্তরের ভক্তি এখনো তোমার লাভ হয়নি, অত তুমি সাধনা করে যাও, অনুশীলন করে যাও। তারা অপেক্ষা, তারা তিরস্কারও করে, উপেক্ষাও করে না, তাচ্ছিল্য করে না, শুধু ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু, ও তোমাকে ভুলে আছে বলে আজকে এই অবস্থা। তবে একটা প্রার্থনা তোমার কাছে, জীবের কাজ হলো তোমাকে ভুলে থাকা, কিন্তু তুমি তো জীবের বন্ধু, তোমার তো উচিত তোমার জীবকে ভুলে থাকা। তাই জয় জয় জগন্নাথ বিশ্বের ব্রহ্মাণ্ড, ত্রিভুবনে পড়ে যার চরণ বন্দন, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, এই নদিয়ায় গণ্য কমণ্ড কাটোয়াতে সংহার
কৃষ্ণ চৈতন্য তত্ত্ব প্রচারিত শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর তার স্বরচিত পদাবলিতে গিয়েছেন। গোটা বঙ্গবাসীর উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, শুনুন শুনুন বাংলা বাঙালি ভক্তগণ, যাদের ঘরের ঠাকুর নিতাই গৌর দুই ভাই, আপনাদের যুগল ভজ শ্রী শ্রী নিতাই গৌর দুই ভাই, এই গৌরতম নিতাই তনুতে মোড়া, যার জন্য শ্রীখণ্ডে গেলে আজও দেখা যায় নরহরি ঠাকুরের শ্রী নরহরি ঠাকুরের শ্রীহস্তের সেবিত বিগ্রহ গৌর সুন্দর, পাশে নিতাই চাঁদ দেব। কিন্তু আপনারা যেদিকে তাকাবেন সেদিকে, আমার ঘর আপনার ঘর, সে আলেখ্য হোক মানে ছবি হোক আর বিগ্রহ হোক, ধাতু দিয়ে করা হোক আর মাটি দিয়ে করা হোক, নিতাই গৌরকে কিন্তু আলাদা করে বসানো হয়েছে, আলাদা আলাদা ভাবে দেখানো হয়েছে। কিন্তু তত্ত্ব বিচারে দুই বস্তু, এক বস্তু দুই ভাগ ভক্তি মিলাই, দুই ভাই একতম সমান প্রকাশ, যার জন্যই তো সংস্কৃত শ্লোকে বলা হয়েছে আজানুলম্বিত ভুজো দ্বিবচন। দুজনারই একই রকম দেহের আকৃতি, দুজনারই হাত চালু ছাড়িয়ে চলে গেছে। আজানুলম্বিত ভুজো কনকাবদাত, দুজনেই কনক বহন স্বর্ণকান্ত, কিন্তু ব্রজেতে কিন্তু ভিন্ন ছিল। বহুত সুন্দর অগ্রজ নিতাই চাঁদ ব্রজেতে কে ছিল তত্ত্ব বিচার আপনারা সকলেই জানেন। কে? ব্রজের সাক্ষাৎ ভগবান বলরাম। কি বললাম ভাষা, কি বললাম, আখ্যাটা কি দিলাম? সাধুগুরু বৈষ্ণব মহাত্মানের শ্রীমুখের কথাগুলো শুনবে, মন দিয়ে শুনবে, অন্তর দিয়ে অনুভব করবে, দেখবেন তারা যখন শাসনে বসে বলরাম তত্ত্ব বলছে তখন কিন্তু তারা উচ্চারণ করছে ভগবান বলরাম। বলরাম কিন্তু শুধু বলরাম, ভগবান বলরাম। সেই বলরামের জন্মোৎসব পালন হয়ে গেল এই কলিযুগে এসে বা নিতাই চাঁদের আবির্ভাব উৎসব, এই যে ৫৪৯তম গত মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে। তত্ত্ব বিচারে যাকে আমরা জানি, আপনিও জানেন, আমিও জানি, সকলেই জানি। তুমি ব্রজের বলাই, 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 তুমি ব্রজের বলাই। নন্দন তুমি ব্রজের বলাই, নন্দন তুমি ব্রজের বলাই। সংকর্ষণ তুমি যে বলাই, সংকর্ষণ তুমি যে বলাই, তাই ধনুর্ধারী রামের ছোট ভাই, তারপরেতে তুমিও তুমি যে বলাই, কলিযুগে গৌরাপ্রজ, কলিযুগে গৌরাপ্রজ, কলিযুগে গৌরাপ্রজ মা বলে দিতা। সাক্ষাৎ গৌর সুন্দর কলিযুগে ভগবান, ব্রজে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, একই দেহে রাধা এবং কৃষ্ণ দুজনায় মাখামাখি হয়ে আছে, তনু হচ্ছে গৌর সুন্দর। সেই মহাপ্রভুর আবির্ভাব উৎসব পালন করলাম ৫৩৭তম। আপনি অঙ্ক করে দেখুন, মিলে যাচ্ছে। ১৪৮৫ খ্রিস্টাব্দে, ইংরাজি ১৪৮৫ খ্রিস্টাব্দে তথ্যগত বিচার মহাপ্রভুর আবির্ভাব। আর নিতাই চাঁদের আবির্ভাব ১২ বছরের বড়, ১৪৭৪ থেকে ১৪৭৫ আনুমানিক খ্রিস্টাব্দে তার আবির্ভাব। সেই গৌর সুন্দর জন্মোৎসব পালন হল। আজকে সভাতে দাঁড়িয়ে বলবো, তিনি জন্ম নিয়েছিলেন সকলের জানা। জন্ম নেবার পর ২৪ বছর পর্যন্ত গৃহে ছিলেন। তারপরের ঘটনা কিন্তু আপনাদের সকলের জানা। তিনি হলেন সর্বত্যাগী শ্রীকৃষ্ণ চৈতন্য নমস্কার, অর্থাৎ ত্যাগের মন্ত্রে দীক্ষিত হল। সেই আগের মতো কেশ নাই, নেড়া মাথা, পরনে কৌপিন গাঁথা। কিন্তু যতদিন এখানে ছিল গৃহেতে ততদিন কৌপিন পরে, কিন্তু যখন সন্ন্যাস ছিল তখন কৌপিন পরে, পরনে কৌপিন গাঁথা, মুখে হরিনাম গাঁথা, বিপ্রলম্ভ ভাব নিয়ে রইল। সন্ন্যাসের পর থেকে, সন্ন্যাসী যখন হলো তারপর থেকে মহাপ্রভুদের যে ভাবটা বিপ্রলম্ভ ভাব, শাস্ত্র বিচার মানে সারাক্ষণ বিরহ, সারাক্ষণ বিরহ। কৃষ্ণ পেলাম না, কৃষ্ণ পেলাম না, কৃষ্ণ পেলাম না, আমি কি কৃষ্ণ পাবো না, এই বলে কান্না কান্না। ভালো করে পড়াশোনা করবেন চৈতন্য চরিতামৃত। আমি বহুবার বহু সবাই দাঁড়িয়ে বলেছি যে আমরা বাঙালি ভক্ত,
আমরা যদি চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবতের মান্যতা বিশেষভাবে না দিই, তাহলে অন্য রাজ্যের মানুষ দেবে কেন? কেন দেবে? কেন মানবে তারা? অন্য রাজ্যের মানুষকে দেখে অন্তত এই শিক্ষাগুলো নিন। তারা ভক্তি রাজ্যে কতটা গোড়ামি করছে, কতটা গোয়ান দেখুন। রাম রাজ্যে রাম রাজা, ওখানে আপনি অন্য কাউকে রাজা করতে পারবেন? হাজার চেষ্টা করেও পারবেন না। রাধানী রাজে রাধানী রাজা, সেই দেশের লোকেরা এই দেশে এলে পরে বুঝতে পারি ইনি ব্রজবাসী। কি করে বোঝায়? না মুখে জয় রাধে। কিন্তু বাঙালি ভক্তরা যদি অন্য কোনো রাজ্যে যায়, বুঝে উঠতে পারে না মানুষ যে কোন পথ অবলম্বন করেছে। কেন? খিচুড়ি। যার যেমন মন চায় তার তেমন কথা। কিন্তু আমি আশা করি এবং এই আশা আমার নিষ্ফল হবে না, সফলতা লাভ হবে। আমাদের সবসময় জয়ধ্বনি হবে জয় নিতাই বা জয় গৌর। এটা হওয়া উচিত ছিল, হবে আস্তে আস্তে হবে। একদিনে তো সব তৈরি হয় না, হবে আস্তে আস্তে হবে। উপলব্ধি করতে হবে আমাদের ঘরের ঠাকুর হচ্ছে নিতাই গৌর দুই ভাই। এই নিতাই গৌর দুই ভাইয়ের জন্যই কিন্তু আমাদের ঘরে ঘরে এই যে রাধা কৃষ্ণ বলছে। তাহলে এই সেবা তো আমাদের ঘরের নয়, বাঙালিদের নয়। এই সেবা হচ্ছে দক্ষিণ দেশের সেবা। সেই সেবা এলো আমাদের ঘরে। কে দিল? এই নিতাই গৌর দুই ভাই আলোচনা করে দিয়েছে প্রেমানন্দে মাতিয়ে রাখার জন্য। সেই গৌর সুন্দর জন্ম নিল তারিখটা শুনে 24 বছর বয়স যখন, তখন তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। কোন মাসে? মাঘ মাসে। কত তারিখ? 1 তারিখ। যার জন্য বলছে পয়লা মাঘ মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণের দিন। তাহলে কথাটা কি দাঁড়ালো? পৌষ মাসের সংক্রান্তির দিন, মানে পৌষ মাসের শেষ তারিখ, 29 বা 30 হবে। হ্যাঁ, আনুমানিক 29 বা 30 হবে যে কোনো বছর। পৌষ মাসের শেষ তারিখে মহাপ্রভু কি করেছিলেন? রাতের অন্ধকারে তারই ভাজ্যা অপূর্ব সুন্দর দেবী মা বিষ্ণুপ্রিয়া তাকে ঘরে রেখে, এমনকি ঘরে রাখলে তার ঘুমটা তিনি যেন কোনো এতটুকু টেন না পান, জানতে না পারে যে তিনি চলে যাচ্ছেন। তার জন্য গায়ের যে কাপড়টা ছিল, কাপড়টা তিনি নিতে পারতেন। কারণ মাঘ মাসের শেষ তারিখ, পয়লা তারিখটা ভাবুন, শীতের রাত্রি, কনকনে ঠান্ডা হাওয়া, আবার গঙ্গার ধারে এসেছে খালি গায়ে। তাহলে এই ঊর্ধ্বে যে কাপড়টা ছিল, সেই কাপড়টা কোথায় রেখে এলো? বিষ্ণুপ্রিয়ার কাছে রেখে। আচ্ছা, গিটটা খুলতে তো পারতো, খোলার চেষ্টা করে, জানি খুলতে গিয়ে যদি ঘুম ভেঙে যায়। এই জায়গাগুলো আলোচনা করেছেন কখনো ভাবেন, অনুধাবন করে? হ্যাঁ, এগুলো অনুধাবন করবে, অন্তর ভক্তি বাড়বে, বই কমবে না। দেবী মা বিষ্ণুপ্রিয়ার ঘুমটা যেন না ভাঙে, তার জন্য নিজের গায়ের কাপড়টা খুলে পাশে রেখে দিল। তাহলে কি হলো? নিম্নাঙ্গে শুধু বস্ত্র, ঊর্ধ্বাঙ্গে কোনো বস্ত্র না, খালি গায়ে শীতের রাত্রে পয়লা মাঘ, এই পৌষ মাসের শেষ তারিখ গঙ্গার ঘাটে এসে দাঁড়ালো, ঝাঁপ দিয়ে পড়লো, হা কৃষ্ণ বলে সাঁতার কেটে কাটোয়ায় গেল। কাটোয়ায় বলছে যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করছে, তখন ব্রাহ্ম মুহূর্ত, তার মানে 4:30 থেকে 4:45, যখন মঙ্গল আরতি, সেই সময় সন্ন্যাস ধর্ম গ্রহণ করল। কার কাছে নিলেন? তখনকার সময় ভারতবর্ষের খ্যাতনামা সন্ন্যাস গুরু, যার নাম গুরু কেশব ভারতী। যে গুরু কেশব ভারতী শেষটা আজও পর্যন্ত কোন সাধুগুরু বৈষ্ণব মহাত্মা শাস্ত্র খুঁজেও পেল না, গ্রন্থ খুঁজেও পেল না, তথ্য ঘেটেও পেল না। কোথায় তার সমাধি হলো, কোথায় তার দেহটা কি হলো, কেউ বলতে পারে না। আগুনে পোড়ানো হয়েছে, না মাটি ঘুরে চাপা দেওয়া হয়েছে, নাকি সলিল সমাধি দেওয়া হয়েছে, কেউ বলতে পারবে না। কেন? কারণ হলো একটাই, মহাপ্রভু যেদিন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, গুরুদেবকে যা যা করণীয় সেই দিনে যা যা করার তা করে কৃষ্ণ বলে যখন বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন, তখন গুরুদেব কিন্তু কুটিরের ভেতরে থেকে তিনি উপলব্ধি করলেন, আমার সেবা কৃষ্ণকে পাওয়ার জন্য এত পাগল। হ্যাঁ, আচ্ছা তবে নিচে রইল না, ঘর ছাড়া হলো, আর আমি গুরুদেব, আমি বসে আছি এখনো কুটিরের মধ্যে। এই বলে তিনিও বেরিয়ে পড়লেন। ওই যে বেরিয়ে পড়লো, তারপরের ঘটনার কারণ জানা, সেই সন্ন্যাসী প্রভু চৈতন্যদেব সাক্ষাৎ ভগবান কলিযুগে। যার জন্য তত্ত্ব বিচারে বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ বলছেন, শুনুন বঙ্গবাসী, অভ্রান্ত বলে জানবে, খুব খাঁটি তথ্য। বলে কি তত্ত্ব? কেহ বলে পূর্বেতে
অবতার শ্রী রাধিকার ভাবে বে গৌর অবতার শ্রী রাধিকার ভাবে বে গৌর অবতার। এই কথাটা কতটা খাঁটি এদিকে, এই কথাটা কতটা খাঁটি। ওই যে ঠাকুর নরহরি গাই না, রসে তরু ঢর ঢর শ্রী রাধিকার ভাবে বে গৌর অবতার। অর্থাৎ রাধারানীর ভাব কান্তি নিয়ে গৌর এলো, ব্রজের কৃষ্ণ এলো গৌর হয়ে। তার প্রমাণ ওই যে স্বরচিত কথা। নরহরি ঠাকুর প্রথমেই ভাবের কথা লিখেছে, রসের তনু ঢর ঢর। এই ঢর ঢর ভাবটি কার? এই ঢর ঢর ভাবটি হলো রাধা ঠাকুর। আর মুখে মৃদু হাস, যখন গৌর সুন্দর মৃদু মৃদু হাসে তখন দেখে মনে হয় যেন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ চন্দ্র। রসে তনু ঢর ঢর আমার আমার গৌর কিশোর বড় এবে না শ্রীকৃষ্ণ চৈতন্য উন্নতধরি। ভগত বিনা নাহি জানে অন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। তারপর যুগিতে শ্যাম বলিতে চৈতন্য নাম, তারপর যুগিতে শ্যাম বলিতে চৈতন্য নাম। বর্গবাক্য ভাগবতে লিখি শ্যাম হইল গৌরাঙ্গ রাধা কৃষ্ণ লীলাকারে সাক্ষী। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। অন্তরেতে শ্যাম তনু বাগিরে গৌরাঙ্গ জনু। এই যে জনু কথাটা আনুমানিক ৫,৫০০ বছর আগে ব্রজধাম, ব্রজের মানুষের মুখের ভাষা ছিল এই ভাষা, যার জন্য ভাষার নাম দেওয়া হয়েছে ব্রজবুলি। ব্রজবুলি, কিন্তু সেই ব্রজবুলি ভাষা যদি জনু হয় তাহলে বাংলা অর্থ কি? বলছে বাংলা অর্থ হলো যেন। অন্তরেতে শ্যাম তনু যেন বাহিরে গৌরাঙ্গ জনু। অদ্ভুত শ্রী চৈতন্য লীলা রাই সঙ্গে খেলাইতে কুঞ্জবন বিলাসিতে অনুরাগে গৌর তনু হইলা। উলদ্ধলি কহিবার কথা নয় কহিলে কি জানি হয়, কহিবার কথা নয় কহিলে কি জানি হয়, না কহিলে মনে করতা চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি নরহরি বরণ লীলা। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ আমার গৌর অবতার কহিবার কথা নয় কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড়। গৌরাঙ্গ হৃদয়ে ধরি নরহরি বদন বিলাস। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। সবাই মিলে হাত না তুলুন, হাত তুলতে
অনেকের লজ্জা হয়, কিন্তু চিৎকার করতে তো লজ্জা নেই। জানবেন হাত তুলতে অনেকের লজ্জা হয়, কিন্তু সবাই এসে কিভাবে বসতে হয় এখন অনেকে জানে। কিন্তু স্কুল কলেজ করতে গিয়ে ওইভাবে বসে, হরিবাসরে বসেছে। এই বলা মাত্র সব ঠিক হচ্ছে। আপনারা তো জানেন আমি আবার একটু কাটা মুখ, আমি আবার রেখে রেখে কথা বলতে পারি। ওই বলবো বলে কালকে আবার যেখানে কীর্তন হবে সেখানে শুনতে যাবে না, ওসব চিন্তা আমি করি না। যা সঠিকটা জানো, সঠিকটা বুঝু, প্রকৃত ভক্তিটা লাভ করো। আমার সমর্থনের প্রয়োজন তাই জানবেন, মানবেন, কথাগুলোকে মান্যতা দেবেন, ভক্তি করবেন। আমরা প্রত্যেকেই পড়াশোনা করে কেউ পাঠশালা পর্যন্ত, কেউ স্কুল পর্যন্ত, হ্যাঁ, কেউ উচ্চ বিদ্যালয় পর্যন্ত, কেউ কলেজ পর্যন্ত, কেউ আমরা ইউনিভার্সিটিতে গিয়েছি, ডিগ্রিও লাভ করেছি। সবার একটা মর্যাদা আছে, হরিকথা শুনবারও একটা মহিমা আছে। যেন তেন প্রকারে বসে হরিকথা শোনা যায়। হরিকথা শুনতে গেলে এক মনে শুনতে হয়, কি বলছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, না হলে কথাগুলো ধরা গেল। এই সেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই, যিনি জীবের জন্য, আমার আপনার জন্য কত কষ্ট করেছে। আমরা ভাবুন তো, শীতে রাত্রিতে খালি গায়ে, ঊর্ধ্বাঙ্গে কোনো কাপড় না, ঝাঁপিয়ে পড়লো গঙ্গা বক্ষে, সন্ন্যাস ধর্ম গ্রহণ করলো, নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। তত্ত্ব বিচারে বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ গেয়ে উঠলেন, শ্রীরাধিকার ভাবে এবে গৌরবতার, রাধা ভাবে ভাবিত তুমি। রাধার প্রেমকে গুরু করে, রাধা কান্তি নিয়ে, হ্যাঁ, গৌর এলো নদিয়া। সেই প্রাণের প্রাণ বহু সুন্দর, সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পর নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। বাসুদেব ঘোষ ভক্তি করে বলছেন, শুনুন বঙ্গবাসী, আমি আপনাদেরকে আজকে আরেকটি নতুন তত্ত্ব জানাবো। এই তত্ত্ব আপনারা জানেন, ব্রজের কৃষ্ণ গৌর হয়ে এসেছে, অর্থাৎ কৃষ্ণ গৌর, গৌর কৃষ্ণ। আজকে আমি বলবো, বাসুদেব ঘোষ কহে সেই কৃষ্ণ, সেই জগন্নাথ উলধ্বনি। কিন্তু আমি যা বোধ করবো যে বিলিয়ে নেবেন, সুখ ছাড়া দুঃখ হবে। বলুন তো, এতক্ষণ মুখের সামনে ঝুলছে, কেমন লাগছে? আর এই যে তুলে দিলাম, কেমন লাগছে? চোখে চোখে না দেখলে প্রেম হয়? হ্যাঁ, পাশ করিয়ে দাঁড়িয়ে যদি বলি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ, হবে আই লাভ ইউ। মনে রাখবেন, কৃষ্ণ কথা, হরি কথা, যে বলবে আর যে শুনবে, দুজনের সঙ্গে আদান প্রদানের প্রয়োজন। তাই কোনো বাধা সৃষ্টি করতে হবে। এগুলো টাঙানো হয় কেন জানেন? টাঙানো হয় এসব ভাবনা নিয়ে। বাসন ঘরে যেমন সাজে, হরি বাসন, বাসন ঘর, এখানে বাসন, তাহলে দেব ছড়িয়েছে একদম পরিষ্কার থাকে। শ্রোতা বক্তা, বক্তা শ্রোতা উভয় উভয়কে পরিষ্কার দেখতে পাবে, তবে আদান প্রদানটা হবে। তাহলে বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। এই কথাটা উপর ভিত্তি করে, বাসুদেব ঘোষের পদাবলীর উপর ভিত্তি করে পরবর্তীকাল বহু পরে এসে কাজী নজরুল ইসলাম একটি গান লিখেছেন, যে গানের মধ্যে তিনি এই কথাটা যুক্ত করেছেন। শুনবেন কি লিখেছে? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। যারে কোলে যায় না যাওয়া, বলে দেয় সে যেতে পারে, যারে কোলে যায় না যাওয়া, বলে দেয় সে যেতে পারে। যারে কোলে যায় না যাওয়া, যারে কোলে যায় না যাওয়া, যারে
সন্ন্যাসী সে রূপে তার পাগল করে নবীন সন্ন্যাসী তার পাগল করে যারে করে দেয় না যাওয়া করে দেয় সে দেখে তাকে যারে করে দেয় না যাওয়া সে দেখে তাকে পথে গিয়ে গেলে ভাঙানি করে বোঝালে বোঝানো যায়, ভাঙানি করা যায়, অর্থ খুলে বলা যায় এবং খুলে বললে যে অর্থ আমি বলছি সে অর্থ আপনারও হিরণ্য হয়েছে। কিন্তু ঘটনাটা কি জানেন, গান চলতে চলতে হঠাৎ করে থামিয়ে দিলে গানের চলনের যে একটা মজা, সেই মজাটা নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে এই কথাগুলো বুঝবে, কথাগুলো যদি সঠিক হয় মান্যতা দেবেন, যদি সঠিক না হয় মান্যতা দেবেন, তাতে আমার কোনো একটু বুঝবে। এই যে গানটা ভাঙানি করা, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, কথার অর্থ তার চোখ দুটি আখির মতো দেখছে, তার চোখ দুটি ঝিনুকের মতো দেখছে। কে? কাজী নজরুল ইসলাম। মুসলমান, তার কি অনুভব দেখুন, কত পরে এসেছে। চাক্ষুষ যদি দেখতো তাহলে না ভাবা যেত চোখে দেখেছে তাই লিখেছে, কিন্তু চোখেও তো দেখে না। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতের কথা জেনেছে, জেনে তারপর পদাবলী, তারপর তিনি এই গানটি রচনা করেছে। তাতে তার ভক্তির অনুভবে কি লিখেছে, মহাপ্রভুর দুটি চোখ যেন চোখ নয়, চোখ দুটি কি যেন ঝিনুক। ঝিনুকে কি থাকে? মুক্তা। বলছে এখানেও মুক্তা আছে, শুধু আছে না, মুক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। এটা ভাবরাজ্যের লেখা। মুক্তা আবার কখনো গড়িয়ে পড়ে নাকি? বলছে হ্যাঁ দেখুন ভালো করে, গণ্ডস্থলে গড়িয়ে পড়ছে, গণ্ড থেকে বুকে আবার স্পর্শ করেছে, বুক থেকে আবার মাটি স্পর্শ করেছে। বলে এইভাবে বলছে হ্যাঁ অবিরল মুক্তা ঝরে এবং অনর্গল পড়ছে। মুক্তা এরকম একটা ঝিনুকে কটা মুক্তা থাকে? খুব জোর হলে 4টে, 6টা, 10টা, 20টা, এর বেশি নয়। সেখানে বলছে অনর্গল মুক্তা ঝরছে। তার মানে কি? ভাবরাজ্যের লেখা, অনুভবের লেখা। ওই যে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নাম মিলিয়েছে, তা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যে দুয়ারে এসে নাম মিলিয়েছে গৌর সুন্দর, সেটা তো রাতের ঘটনা না, দিনের বেলার ঘটনা। সূর্য অস্তমিত গেলে নাম প্রচার বন্ধ রাখতে, সূর্য যতক্ষণ আলো দিত ততক্ষণ নাম প্রচার চলত। যার জন্য কাজী নজরুল ইসলাম ভাবরাজ্যে বসে গিয়ে দেখলেন যে মহাপ্রভুর ওই জলবিন্দুতে, মানে চোখের জলের ফোঁটার মধ্যে সূর্যের কিরণ এসে পড়েছে। দূর থেকে মনে হচ্ছে জলের ফোঁটা নয়, জলের ফোঁটা নয়, এ ক্রন্দনের ফোঁটা নয়, তাহলে এক একটু মুক্তা দানা। তাহলে দেখুন এই যে কথাটা বললাম, তাহলে গানের চলনটা থেমে গেছে। যতক্ষণ বলছিলাম আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। এই পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবান, জগতে জগাই মাধায় নগ্ন যারা পাপে পাকে, জগতে জগাই মাধায় দুরাচারী পাপিষ্ঠ, যারা বিষ্ণুর উপাসক দেখলে ধেয়ে যেত, মারবার জন্য উদ্যত হতো, ধর ধর মার মার। এমন জগতে জগাই মাধায় মগ্ন যারা পাপের পাকে, সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে থাকে, সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে থাকে। কোথায় উল্লাস করলেন না তো, বলিহারি গাইলেন না তো? কথাটা শুনেছেন কখনো রাম অবতার এই ঘটনা ঘটেছে, বিষ্ণু অবতার এই ঘটনা ঘটেছে, কৃষ্ণ অবতার এই ঘটনা ঘটেছে? একমাত্র কলিযুগে ভগবান চৈতন্য অবতার
অবতার নয়, অবতরী। অবতার বললেও অনেক ছোট বলা হয়। অবতরী কথার অর্থ কি? যার দেহ থেকে অবতার তত্ত্বের সৃষ্টি, অবতার সৃষ্টি হয়। মহাপ্রভু অনেক অনেক উচ্চ স্তরের ভগবান। এত দয়া এত ক্ষমা কোনো যুগে ছিল না ভগবান। কি করেছে? জয়মালের মতো পাষণ্ডকে একটু নখের আঁচল পর্যন্ত দেয়, আঘাত করেন, প্রাণনাশ তো দূরের কথা। উপরন্ত কি করেছে? মনে রাখবেন, এখানে কথাটা একটু বাড়িয়ে বলি, তাহলে ঠিক বুঝতে পারবেন না। এই যে দক্ষিণ 24 পরগনা জেলা, আমি আমাকে দিয়ে বলি, অর্থের বিনিময়ে এসেছি হরিকথা বলতে। এখন যদি জয় মাধব উদ্ধার লীলা হয়, দেখবেন কীর্তন শোনার পরে কি করলো কৃষ্ণপাল? ওই জয় মাধব উদ্ধার পালা করে গেল, তো বহুবার শুনেছি। বলা ভঙ্গিমা দেখবেন, মুখ চোখ বেঁকিয়ে একা। কেন এরকম বলছে? কৃষ্ণপাল যে জয় মাধব উদ্ধার পালা করেছে, পালা বলবে না, লীলার আস্বাদন হয়নি তো, মাতালের অভিনয় করেছে, জয় মাধব উদ্ধার হয়ে গেছে। মনে রাখবেন, মাথায় রাখবেন, সাধুর কুটিরে যান, বৈষ্ণবের কুটিরে যান, বসে শুনুন জয় মাধব উদ্ধার লীলা, শিহরণ দেবে। এই যে গায়ের মধ্যে লোম আছে না, কি ছেলে কি মেয়ে, এগুলো সব দাঁড়িয়ে যাবে। ভাবতে পারে জয় মাধাইকে কেমন কৃপা করেছে মহাপ্রভু। বহু সুন্দর বাগদেবীকে ডাকলেন, স্বয়ং সরস্বতীকে ডাকলেন, ডেকে আনলেন। মা সরস্বতী মহাপ্রভুর আজ্ঞায় এলেন, এসে বললেন কি করতে হবে আমাকে? বলছে এই দুই ভাই, এই জিহুবায় কখনো ভালো কথা বলে না, বাজে বাজে কথা বলেছে, বাজে বাজে গালাগাল দিয়েছে, অতএব এই জিহুবাতে তুমি কৃপা করে বসো। এদের দুই ভাই জিহুবা। মা সরস্বতী মহাপ্রভুর আদেশ অনুসারে জগন্নাথের জিহুবাই যখন বসলেন, তারপরের ঘটনা চৈতন্য চরিতামৃত খুলুন, দেখুন সেখানে লেখা আছে জগাই মাধাই মহাপ্রভু গৌরাঙ্গের প্রতি স্তুতি। মানে তারপর নিতাই গৌর পাঠ করতে তারা দুই ভাই বসে স্তুতি করছে। ভাবতে পারো, এই হলো জগাই মাধাই উদ্ধার লীলা। এইভাবে বর্ণনা হয়নি তো, এইভাবে তো প্রচার হয়নি দক্ষিণ 24 পরগনা জেলায়, যার জন্য জগাই মাধাই উদ্ধার এখনো লোকে বলে পালা, চপল গোপাল উদ্ধার এখনো বলে পালা, কাজী উদ্ধার এখনো বলে পালা, লীলা বলে। কেন? আমার রামচন্দ্র যা করেছেন তা লীলা, কৃষ্ণচন্দ্র যা করেছে সব লীলা, আমার বহু সুন্দর সব পালা করেছে। এই ভুলে কে দোষ? খা দোষ খোতার নয়, দোষ বক্তা। সেইভাবে উপস্থাপনা হয়নি, শাস্ত্রগত বিচারে গৌর কথা বলা হয়নি। জানে না বলবে কি, পড়াশোনা নিজে করেনি বলবে কি? চৈতন্য চরিতামৃত ঘেটে দেখেনি, চৈতন্য ভাগবত ঘেটে দেখেনি, ওই শোনা গান শুনেছে। মনে রাখবে দক্ষিণ 24 পরগনা জেলায় যত গান এই গায়কে হয়েছে, এই যে বিশেষ করে গৌর কথা যারা বলে, সব ওই স্বর্গীয় গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গান শুনে সব এসেছে। গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায় গান, আরে বাবা গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে তোমরা কতদিন এসেছে? আমরা কাকা কাকা বলতাম। কলকাতার ওই ফুলবাগানের কাছে পাড়া বেলেঘাটা পার্থ সারথী, আমরা স্নেহের জল, আমরা দেখেছি। তার গলাটা উঁচু দিকে তেমন ছিল না, কিন্তু ছোট্ট ছোট্ট সুরে কেটে 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 এত সুন্দর মিঠা করে গানটা লাগাতো, আজও মানুষ বলতে পারে। ভুলে গেলে হবে, বেঈমানি করলে হবে? এই জেলাতে কীর্তনের সৃষ্টিকে ওই গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আরেকজন আছে, তিনি এখনো বেঁচে আছে, তিনি হলেন সুরসাগর, আখ্যা পেয়েছে, আপনারা দিয়েছেন, তিনি হলেন নিমাই ভারতী, শ্রদ্ধেয়। এই দুজন কীর্তনী আসার পর এই কীর্তন প্রচার হয়েছে, তারপর এই দেশ থেকে রামায়ণ উঠে গেছে। তার আগে তো রামায়ণের জেলা। বলুন না আমার কথা কাটুন কেউ, আমি তো এতজনা বসে আছেন, আমি তো কথাটা আপনাদের সামনে বলছি, আমি তো ভেতর ঘরে আলোচনা করছি না। বলুন, এই জেলা তো রামায়ণের জেলা, এ তো অনাথ বন্দ অধিকারীর জেলা, স্বর্গীয় অনাথ বন্দ অধিকারী দাপিয়ে বেরিয়েছে। এই জেলায় এখন 24 প্রহর হয়, এই জেলায় এখন 16 প্রহর নাম সংকীর্তন হয়। ভাবতে পারেন এই অমূল পরিবর্তন। এই জেলায় এখন প্রসাদ ভোজি, এই জেলায় এখন স্বরূপ প্রকাশ। ভাবতে পারেন আজকে 20 বছর আগে বলুন তো কার দিকে তাকালে পরে দেখতে পেতেন স্বরূপ করে এসেছে হরিবাসরে? এত অমূল পরিবর্তন হলো কি করে? মনে রাখবেন, এটা মহাপ্রভুর যুগ, কলিযুগ। এই যুগে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হবে এবং স্বরূপ করবে এবং প্রসাদ ভোজি হবে। আসছে অপেক্ষা। মহাপ্রভুর শ্রীমুখের বাণী মিথ্যা। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। মিলিয়ে নেবে না হলে ভাবতে পারে,
পার্লামেন্টে কি হয়? পার্লামেন্টে কখনো গান বাজনা হয়? গান বাজনা ধরে গান বাজনা হয়, সেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। ইতালির পার্লামেন্টে হরিনাম সংকীর্তন হচ্ছে। ভাবতে পারেন? ভেবেছিলেন কখনো? স্বপ্নে দেখেছি? হবে? স্বপ্ন তো দেখেন, কল্পনা করতে পারেন, কিন্তু যখন ফেসবুকে ছাড়ছে তখন অবাক হয়ে যাচ্ছে, আবার দেখাচ্ছে এই দেখ 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 কি হয়েছে। কার অবদান? কার অবদান? মহাপ্রভুর অবদান, নিতাই চাঁদের অবদান। তারা ঘুরে ঘুরে নাম প্রচার করেছে। এই জগাই মাধাইকে কৃপা করেছে, এমন কৃপা করেছে জগাইয়ের প্রতি, ভাবলে অবাক হয়ে যাবে কি তত্ত্ব প্রকাশ। গৌর দেহের ভেতরে ভগবত সত্তাটা নেই, কিন্তু সেই মুহূর্তে তিনি কি করলেন? সবার চোখে মায়ের আবরণ দিলেন, দিয়ে তার দেহেতে ভগবত সত্তাটা প্রবেশ করালেন। তিনি হয়ে গেলেন ভগবান। ভগবান হয়ে যাওয়ার দরুন কি হলো? জগাইয়ের বুকে পা ঠেকালো। আমি সহজ বোঝা বাংলায় বলছি, চরণ ঠেকালো। ভগবানের তো পা নয়, জড় জগতে আমরা যারা আছি আমাদের পা। যতই মুখে হরিকথা থাকে, পরম বৈষ্ণবদের চরণ হয়, গুরুপাদ পদ্ম, শ্রীচরণ। আর আমার মতো সাধারণ বক্তা যতই হরিকথা বলে, পা। ভগবানের পা, ভগবানের চরণ যুগল। কেন চরণ যুগল হবে না? ওই চরণ তলে কি কি চিহ্ন আছে ভাবুন। সেই চরণ জগাইয়ের বক্ষে যখন ঠেকালো গৌর সুন্দর, তখন জগাইয়ের দেহের পাপ তাপ মহাপ্রভু গৌর সুন্দর করিলেন হরণ। গৌর দেহ হইল কালিয়া বরণ, মানে কালো হয়ে গেল। এই দৃশ্য কেউ দেখলো না, একজন কে? তিনি হলেন শ্রী অদ্বৈতাচার্য। অদ্বৈতাচার্য প্রভু ভক্তি করে, ভাবতে পারেন 52 বছরের বড়, তিনি গৌর সুন্দরকে ভক্তি করছে, প্রণাম করছে। প্রণাম করে বলছে, প্রভু তোমাকে দেখে মনে হয় যেন সাক্ষাৎ গোকুল চন্দ্র যায়। তোমাকে দেখে আর গৌর মনে হচ্ছে না, কি মনে হচ্ছে? ব্রজের কৃষ্ণ। এই হলো জগাই মাধাই উত্থান। তাই যদি লীলা শুনতে হয় গৌরাঙ্গ লীলা, যারা বলতে জানে তাদের মুখ থেকে শুনবে, তাহলে লীলার সামনে। যারা বলতে জানে না তাদের মুখ থেকে শুনলে বলতেই হবে পালা, লীলা পালা এক নয়। তাই গানটা শুনুন কি লিখেছে। জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাপে, সকলের পাপ মিশে সোনার গৌরঙ্গে মাঠে লক্ষ্মণের পাপ মিশে। আপনার সকলের স্মরণে আছে তো? জগন্নাথ কথাটা দেখি কিন্তু গানটা আমি জুড়ে দিয়েছি, তাই না? এবার দেখুন লিখেছি, কাজী নজরুল ইসলাম কথাটা লিখেছে। উদার বক্ষে তাহা ঠাঁই দেয় সকল জাতে, এত উদারতা কেন? আসতে প্রকৃত ব্রাহ্মণ। এইদিকে কথার দিকে কথা মধ্যে কিন্তু রেখে দিলাম। প্রকৃত ব্রাহ্মণ জানবেন, তখনকার সময় ব্রাহ্মণেরা যে যে কারণে নিন্দনীয়, তারা প্রকৃত ব্রাহ্মণ, তারা ব্রহ্মত্ব লাভ করে। বহু সুন্দর কিন্তু ব্যতিক্রম, জাতির বিচার করে, সকলকে সমভাবে দেখেছে, সবাই সমান, সকলের সমান অধিকার। তাই বলছি উদার বক্ষে তারা, এত উদারতা কার আছে? দেখ, উদার বক্ষে তারা ঠাঁই দেয় সকল জাতি, সব জাতি দিয়ে তার মুখে ঠাঁই দেয়। প্রশ্ন করছে কাজী নজরুল ইসলাম আমাকে, আপনাকে, তোমরা কি দেখছো কেউ? তোমরা কি দেখছো কেউ? তোমরা কি দেখছো কেউ? সচল জগন্নাথে। দেখলেন কি বললো? বলুন কি গাইলো কাজী নজরুল ইসলাম? তোমরা কি দেখেছো কেউ? সচল জগন্নাথে। আপনাদের পুরীতে যে জগন্নাথ, সে তো অচল। আর আমার গৌর সুন্দর নদিয়ায় সচল জগন্নাথ। কথাগুলো অন্তর দিয়ে ভাবো, শুধু কান দিয়ে শুনতে হবে। গৌর আমার তত্ত্বটা বিচারে সাক্ষাৎ জগন্নাথ, যিনি চলে ফিরে বেড়ান। এখনো জগন্নাথের দেশে জানবেন, জগন্নাথ কিন্তু প্রভু না, মহাপ্রভু জগন্নাথ। প্রভু জগন্নাথ বললে জগন্নাথ যে ভগবত তত্ত্ব সেটা ক্ষুণ্ণ হয়ে যায়। মহাপ্রভু জগন্নাথ। আপনি মায়াপুরে যান, প্রভুর অভাব,
যেদিকে তাকাবেন সেদিকেই প্রভু। নবদ্বীপে যান, ঘরে ঘরে প্রভু। কলকাতায় ঘুরুন, পাবেন প্রভু, একটা দুটো পাবেন। এইখানে দক্ষিণ 24 পরগনায় ঘুরুন, দেখবেন পাবেন প্রভু, পাবেন মহাপ্রভু পাবেন। মহাপ্রভু হলো ভগবত দাস, সাক্ষাৎ দাস হয়ে জীব শিক্ষা দিয়েছে, দাস হয়ে জীব শিক্ষা দিয়েছে। শুধু দাস না, দাসেরও দাস, অনুদাস হয়ে জীব শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? মঞ্জুরি ঘরের শিক্ষা দিয়েছে। যার জন্যই তো ভগবান চৈতন্যদেবের শ্রীমুখের বাণী, জগন্নাথের দেশে দাঁড়িয়ে জগন্নাথের শ্রীমুখ দর্শন করে শ্রীমুখে বলে দিলেন, হ্যাঁ, আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি ব্রহ্মচারী নই, আমি সন্ন্যাসী নই। এক এক করে সব শ্রীমুখে বলছি। এই কথা বলার অর্থ কি? তিনি আবার শ্রীমুখেই বলছেন, আমি কে জানেন? জগৎবাসীর উদ্দেশ্যে বলছি, আমি কে জানেন? আমি হলাম ওই যে পদ্মপলাশ রচন জগন্নাথ দেব, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন, তার যারা দাস, আমি তাদেরও অনুদাস। এই হলো গৌর ভগবান। তার কথা বলতে গিয়ে কাজী নজরুল ইসলামের ভক্তির অনুভূতির লেখা, উদার বক্ষে ঠাঁই দেয় সকল জাতে, উদার বক্ষে তাহার ঠাঁই দেয় সকল জাতে। তোমরাকে দেখেছ কেউ সচল জগন্নাথে, তোমরাকে দেখেছ কেউ সচল জগন্নাথে। একটা তথ্য মনে পড়ে গেল, এই জগন্নাথের দেশে কুষ্ঠরোগী কত আছে জানিস বর্তমানে? কুষ্ঠরোগী কয়াকাশী, মথুরা, বৃন্দাবন, প্রয়াগ ঘুরে বেড়ায়। এত কুষ্ঠরোগী কোন দেশে নেই। একটা দুটো পার, 10টা পার। এখানে কত আছে জানিস? প্রায় 1000, আনুমানিক প্রায় 1000 কুষ্ঠরোগী পুরীর দেশে পড়ে আছে। পুরীতে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করুন, আপনারা তো কুষ্ঠরোগীতে আক্রান্ত, আপনারা এই দেশটা বেছে নিলেন কেন? এই দেশটা বাঁচলেন কেন? তখন তারা বলছে ভক্তির অনুভবে, বলছে দেখুন, সব দেশে ঠাকুরের হাত পা আছে, এই দেশে ঠাকুর আমাদেরই মতো, তাই